হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এসেছি উত্তর 24 পরগনা বাদুড়িয়া থানা, গ্রাম হচ্ছে আটঘোড়া। এইখানে আপনারা একটা ভিডিও দেখেছিলেন যে এই মিচুলির মন্দিরটা ছিল। এইখানে রাধাকৃষ্ণের মতো মন্দির ছিল। আজ থেকে প্রায় 2 বছর আগে, 2 বছর ধরে আমি এই ভিডিওটা করছি এখানে, যে একটা মন্দির করার জন্য এখানে এসেছিলাম। এক মহাপুরুষ বলেছিল এই গ্রামে একটা বিশাল বড় একটা মন্দির হবে, সহযোগিতায় মন্দিরটা, এত বড় মন্দিরটা হয়েছে এখানে। আপনারা এর আগে দেখেছিলেন একতলা পর্যন্ত হয়েছে, এখন এই পর্যন্ত মন্দিরটা হয়েছে আপনাদের সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় আজকে এত অবধি মন্দিরটা হয়েছে। আর এই গ্রামে আসলে এখানে এক মহাপুরুষ এখানে এসেছিল, এসে বলেছিল এখানে বিশাল বড় একটা মন্দির হবে। তা আমি চাইনি, মানে বুঝতে পারিনি যে এত বড় মন্দির এখানে সত্যি সত্যি হবে। আমরা চেয়েছিলাম যে ভিডিওটা বিচুলির ঘরে একটা মন্দির আছে, এই মন্দিরটা এইখানে জাস্ট ছোট মতন করে একটা মন্দির করব, কিন্তু জানি না ভগবানের কি ইচ্ছা। তা ভগবানেরই ইচ্ছা হয়তো, যেখানে মহাপুরুষরা বলেছিল, ওই ভবিষ্যৎবাণী করেছিল বলেই আজকে এত বড় একটা মন্দির হয়েছে। তো এখানে গ্রামের লোকজন, আপনারা বলুন যে মন্দিরটা এখানে হচ্ছে, আপনারা কতটা খুশি? খুব খুশি। আচ্ছা, হ্যাঁ, এত বড় মন্দির আমাদের দ্বারা হতো না, কিন্তু আপনাদের সহযোগিতায় মন্দিরটা সম্পূর্ণটা আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোদিন সম্পূর্ণ হতো না। আর আমাদের যে একটা আশা ছিল, এবং এখান থেকে 40 বছর আগে উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটা বড় মন্দির হবে, কিন্তু আমরা ভাবছি কিভাবে হবে, এবং আমাদের একজন আশা দিয়ে তিনিও করে দিলেন না। তখন আমাদের এই যে খুশির ভান্ডার তরুণ দাদা আমাদের এখানে আসলেন, এবং ওনার এই ভিডিওর মাধ্যমে সমস্ত আপনারা যারা ভক্তবৃন্দরা সহযোগিতা করেছেন তাদের সমস্ত মানুষের কাছে ভিডিওটা পৌঁছালো, এবং আপনারা সহযোগিতা করলেন। তো দেখুন, সেই যে তার ভবিষ্যৎবাণী একটা বড় মন্দির হবে, তাই দেখুন আমরা যতই ভাবছিলাম ছোটখাটো মন্দির হয়তো হবে, কিন্তু তার সেই ভবিষ্যৎবাণী অনুসারে আজ এত বড় মন্দির হয়েছে। জয় রাধা মদন মোহন কি। তো সবই তার ইচ্ছা, তো ভগবানের ইচ্ছা। ভগবান দেখুন কিভাবে আপনাদের সকলের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই মন্দিরটা দেখুন কিভাবে হয়ে উঠছে। তো এখন এই প্লাস্টার একতলার ছাদ পর্যন্ত হয়েছে, এখনো ভিতরের প্লাস্টার বাকি, নিচের সব প্লাস্টার বাকি, ডিজাইনের কাজ বাকি। ওই দেখুন চূড়োর মাথায় এখনো সেই গম্বুজ যেগুলো করতে হয় সেগুলো হয়নি। তো মিস্ত্রির সাথে আমি কথা বলেছি, আমি এখানে কিছু নোটও করে নিয়েছি। ওই চূড়ার মাথায় যে গোল গোল যে কুমড়ো আকৃতির যে ডিজাইনগুলো হয়, তারপর ঘট, কলসি, সুদর্শন চক্র, পতাকা হয়, তো সেগুলো সমস্ত কিছু লাগাতে হবে। এখানে মিস্ত্রি বলেছে যে ওই চূড়ার মাথায় যেগুলো কাজ করতে হবে 8,000 টাকা খরচ হবে। তারপরে দেখুন এই যে ছকগুলো দেখতে পাচ্ছেন 2 তলা এবং 3 তলায়, এখানে ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর যে 10 অবতার, তো সেই অবতারের মূর্তি বসানো হবে, এবং সাইড দিয়ে এখন চৌকো আছে, ওখানে ডিজাইন লাগানো হবে। তো এই এক একটা ছকের, অর্থাৎ এক একটা মূর্তি এবং ডিজাইন দিয়ে 10,000 টাকা করে খরচ হবে। তো আপনাদের কাছে অনুরোধ, এই যে এত কিছু এখনো খরচ বাকি, আপনারা একটু চেষ্টা করুন।